হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আজ হলো 19শে আগস্ট, রাখি পূর্ণিমা। ভিডিওটা স্টার্ট করছি একদম এখান থেকেই। তো মনি এসছে আমাদের বাড়িতে। মা মনিকে রাখি পরায় প্রত্যেক বছরই। মনি এই দিনটায় আমাদের বাড়িতে আসে, তো সেই জন্যই আজকেও এসছে। এখন ওই সন্ধ্যা 6:30 মতো বাজে। অন্যান্য মামাদের মা ভাইফোঁটা দেয়, কিন্তু রাখিটা শুধু মনিকেই পরায়। ছোটোর থেকেই নাকি মনি রাখি নিয়ে আসতো মার কাছে পড়বে বলে, সেই থেকেই মানে মনিকে রাখি পরানোটা মা স্টার্ট করেছিল। তো আমি বলেছিলাম অন্যান্য মামাদেরও পরানোর জন্য, কিন্তু মা আর পরায়নি, কারণ বলল যে এত বছর পরায়নি, এখন আর নতুন করে স্টার্ট করবো না। যাই হোক, তারপর এখানে 5 রকমের মিষ্টি মনিকে দেওয়া হলো, আর এবার পরপর সবাইকে রাখি পরাবে। তো বোন এসছে পরাতে, ও প্রথমে রাখি পরাচ্ছে ওর দাদা ভাইকে। আর এরপর এখনও মানে মামা বাড়ির দিক থেকে যত ওর বোন আছে, দিদি আছে, তারাও এক এক করে সবাই আসবে রাখি পরাতে পরপর সবাই। আর আমাকেও কিন্তু ও রাখি পরায় প্রত্যেক বছর, মানে আমার বিয়ের পর থেকে ও যখন দাদাভাইকে রাখি পরায় তখন আমাকেও একটা করে আমার জন্য রাখি নিয়ে আসে, আমার হাতেও রাখি বেঁধে দেয়। তো এবারও সেরকম আমার জন্য রাখি নিয়ে এসছে। আমি এই একটা রাখি সত্যি কথা বলতে গেলে পরি, ও পরিয়ে দেয় তাই। তাছাড়া রাখি আমাকে কখনো কেউ আগেও পরায়নি, বা এখনও আর অন্য কেউ পরায় না। আর এবার যেহেতু আমার শরীরটা ভালো নেই, আমি বেরোতে পারিনি ওর সাথে, ওই জন্য কারোর জন্য সেরকম কোনো গিফট কেনা হয়নি। ও নিজে বুঝে মোটামুটি চকলেট তারপর এই জিনিসগুলোই নিয়ে এসেছিলো, আর আলাদা করে কোনো গিফট কেনা হয়নি। তো এইবার এসছে মামা বাড়ির ওর দিদি আর এক বোন, আরও এক বোন আছে, ও আসতে পারেনি, ওরও শরীরটা একটু খারাপ, সেই জন্য আমার হাজব্যান্ড ওই গেছিলো মামা বাড়িতে, গিয়ে ওর কাছ থেকে পড়ে এসেছিলো। আর সেটা ওকে আমি বারবার যাওয়ার সময় বলেই দিয়েছিলাম যে ওটার একটু ভিডিও বা ফটো কিছু অন্তত করে এনো, কিন্তু ও গিয়ে কোনো কিছু করতেই ভুলে গেছে। ও গিয়ে রাখি পরে তারপর গিফট দিয়ে চলে এসছে। তো বাড়ি আসার পর আমি যখন জিজ্ঞেস করলাম তখন বললো যে আমার একদম খেয়াল ছিল না, কোনো ভিডিও টিডিও কিছুই করা হয়নি, সেই জন্য আমি এখানে আর কোনো ভিডিও দিতে পারলাম না ওর। আর এরপর আমার দাদারাও আসবে সব, ওদের আসতে আজকে রাত হয়ে যাবে, কারণ আমার ভাইয়ের অফিস রয়েছে, ও অফিস কমপ্লিট করে তারপর বাড়ি আসতে আসতে এমনি 8:30 এখানে ঢুকতে তো 9টার বেশি বাজবে। আর যে আমার দাদারা আছে, মাস্তুতো দাদারা, তারাও দোকান টোকান বন্ধ করে আসবে, সেই জন্য ওদেরও একটু লেট হবে। তো আমি ওই জন্য আর দুপুরে কিছুই করিনি, বিকালের দিকেও কিছু না, একবারে রাতেই যে রাখি পরিয়ে এখান থেকে ডিনারটা করে যাবে সেরকমভাবেই সব, মানে যেটুকু যা সেটাই করেছি। আমি কিন্তু প্রায় 3 মাস মতো হবে, 3 মাস পর আজকে ভিডিও দিচ্ছি। মাঝখানে একদম কোনো রকমই ভিডিও করাও হয়নি, আর মানে একটু গ্যাপ পড়ে গেলে না করব করে আর সেরকমভাবে করাই হয়ে ওঠে না, সেটাই হয়েছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম না আবার স্টার্ট করতে হবে, তো ভাবলাম ঠিক আছে আজকে যখন একটা অকেশন আছে তো আজ থেকেই আমি স্টার্টটা করি, তো ওই জন্য আজ থেকে ভিডিও স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। এখন ঘড়িতে টাইম ঠিক রাত 8:20 বাজে। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো এবার রাখিটা আমি রাত্রেবেলাতেই পরাবো, এবার না মানে আমি বিয়ের পর থেকে রাখিটা রাতেই আমার পরানো হয় বেশি, তো এবারও তাই করবো। আমার দাদারা সব আসবে, ওরা রাতের দিকে আসবে, এখানে ডিনারে নিমন্ত্রণ আছে, রাখি পরাবো। আর দাঁড়াও রাখিটা একটা দেখি। আমার প্রচণ্ড জ্বর ছিল বলে আমি তো বেরোতে পারিনি রাখি কিনতে। আমার বর গিয়ে নিয়ে এসেছিলো রাখিগুলো, এই যে এই ডিজাইনটা এনেছে। এবার এগুলো সব প্লেটের মধ্যে করে রেডি করে রাখবো। আর আজকে রাতের হচ্ছে মেনু প্লেন, মানে একদম সিম্পলের মধ্যে রেখেছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর 5 রকমের মিষ্টি আনা আছে। ওরা সবাই চলে আসবে, তারপর রাখি পড়ে। মানে আমার দাদারা আসবে আর মাসুদ দাদারা আসবে, সব মিলে প্রায় 8-9 জন মতন আসবে। তো আসুন, তারপরে সব কিছু তোমাদেরকে দেখতে দেবো। প্রায় 9:20 মতো বাজে, এখনও আমার দাদারা কেউ আসেনি। অনেকক্ষণ ধরে বাড়িতে ফোন করছে আসার জন্য, ওরা বেরিয়ে গেছে, চলে আসবে তাড়াতাড়ি। রাখি পড়াতে পড়াতে আজকে 10টা বেজেই যায়। এখন প্রায় রাত 9:30 বাজে। এই জাস্ট আমার দাদারা সব পরপর সবাই এলো। এখানে সব কটা পুচকুই এসছে, শুধুমাত্র আমার দাদার যে ছোট ছেলে, মানে বড়দার ছোট ছেলে, আমাদের বাড়ির সব থেকে পুচকু যে ইউহান, ওই একমাত্র আসেনি, কারণ ও প্রচণ্ড দুষ্টুমি করে। আর ওই জন্য যেহেতু বৌদি আসছে না, সেই জন্য বড়দা ওকে মানে আনার সাহসটা পায়নি। কিন্তু আমি শুনলাম ওর নাকি খুব মানে এটাই কষ্ট হয়ে গেছিলো। স্বাভাবিক, সব ভাই বোনরা এসছে, তো ওরও এটা একটু দুঃখ হচ্ছিলো যে ও কেন আসতে পারেনি। বারবার করে ও আমাদের তাই
মানে ওকে ভিডিও কল করা হয়েছিল, দেখছিলাম। ও তখন বলছিল এই একটাই মানে একটু মুখটা কালো কালো ছিল। যাই হোক, এখন তো আমার দাদারা সব চলে এসছে, আর মাসুতো দাদা ওরা সবাই আসবে। তো আমি এখানে একটু বসে প্রথমে অপেক্ষাই করছিলাম যে সবাই আসুক, তারপর একসাথে বসেই রাখি পরাবো। মানে প্রত্যেক বছর আমরা যেটা করি যে নিচ থেকে সবাইকে পরপর বসিয়ে রাখি পরাই, কিন্তু এবার আর সেরকম ব্যবস্থা কিছু করিনি। তাই জন্য আমি ভাবলাম যখন ওরা যখন এসছে তাহলে আগে ওদের 3 জনকে দিয়ে নিই, পরে আবার যখন আসবে সবাই মানে অল্প অল্প করে সেইভাবে দেবো। এই যে 5 রকমের মিষ্টি এখন বাড়ছি, আগে 3 দাদাকে দিয়ে নেব। ওরা একটু দেরি হচ্ছে আসতে, দোকান বন্ধ করে আসবে, ওরা এক এক করে খেতেও অসুবিধা হবে। এখানে যে একটা আছে মিষ্টি, এটা কাজু বরফি, একটা আমসত্ত্ব মিষ্টি, এই একটা মিষ্টি, আর এই হচ্ছে এটা উল্টে গেছে, এই হচ্ছে এটা মিষ্টি, বাড়ি মিষ্টি। এই মিষ্টির সমস্ত সিলেকশনগুলো ও আর বাবা করেছে, বেশ প্লেটটা ভালোই লাগছিল দেখতে। আমি প্রতি বছর রাখি পরিয়ে ভাইফোঁটা দিয়ে আমার দাদাদেরকেও গিফট দিই। তো অন্যান্য বছর তো সেটা আমি গিয়ে নিজেই কিনি, কিন্তু এবার কিনতে পারিনি যেহেতু আমি বেরোতে পারিনি। তো আজকে দুপুরবেলাতেই বাবা আরও দুজনে মিলে বেরিয়ে তারপর আমি যেরকম যা জিনিস আনতে বলেছিলাম ওরা আমাকে সেরকমই এনে দিয়েছিল। তো সেটা না আমার আর ভিডিওই করা হয়নি। তো সেগুলোকে আবার একটু আগেই বাবা আর আমি মিলে বসে প্যাকও করলাম, কিন্তু সেগুলো কোনো কিছুই ভিডিওতে আর মানে করা হয়নি বলে তোমাদেরকে আমি দেখাতে পারছি না। তো সবই মানে প্যাক করা হয়ে গেছে। এখন দেখ বাবা আস্তে আস্তে কত বড় খেতে হয়, ওই সময় খেলে বলা হবে কিন্তু ওখানে বসে খেতে হবে না, সব বলছে যখনও মানে সবাই এসে পারেনি আমি রেডি হয়ে ভাবলাম রাখিগুলো সব খুলে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখি, কারণ ওই পাশে তো পিন দিয়ে আটকানো থাকে, যখন পরানো হয় তখন অসুবিধা হয়ে যায় ওই খুলতে। এই জন্য এবার রাখি খুলতে গিয়ে এমন অবস্থা হয়েছে, কয়েকটা রাখি খুলে গেছে, কিন্তু বাকি রাখিগুলো ওরা এমনভাবে গিট দিয়েছে সে কিছুতেই গিট খুলছে না। অনেকক্ষণ আমি চেষ্টা করেছি, সেটাও পারিনি। তারপর আমার চেষ্টা করলো, বাবা চেষ্টা করলো কতক্ষণ ধরে, কিন্তু তাও পারছিল না। তো বাধ্য হয়ে আর কী করা যাবে, সেই রাখিগুলো নিয়ে ও আবার দোকানে গেছিলো। দোকানে গিয়ে ও এরকম বললো যে এরকম ব্যাপার দেখুন আপনি, তারপরে ওরা কীভাবে যেন ওটাকে খুলে দিয়েছিল। মানে আমি ভাবলাম যে আজ যদি ওটাকে না খোলা যায় আবার নতুন করে রাখি কিনে আনতে হবে। এমন গিফটটা ছিল, মানে এরকম হয় না, সব কটা রাখি যদিও হয়নি, কয়েকটা এরকম হয়ে গেছিলো আর কি। এইটা ভাই সরি লাগলো লেগেছে মনে হচ্ছে। বাকিটা প্যাকিং করব, তুই একটু যে কোনো টুমকা দে না, বাকি প্যাকিং করে ঠিক আছে। কেন বলতো আপনি ওই দুপুরে খেয়েছি তো, দুপুরে ফ্রাইড রাইস মাছ খেয়েছি, এখনো হজম করতে পারিনি আগেই মিষ্টি নিয়ে গেলাম না করলে না ওই জন্য একটু খাবো, বাকি সব প্যাকিং করে দেবো। ও আচ্ছা একটু বলো না কত কিলো না নামটা নেওয়া পাশেই আমার মাসি বাড়ি আছে, ওখানে বোন রাখি পরাবে, তো সেই জন্য আমার দাদারা গেছিলো ওর কাছে রাখি পরতে। আর এই মাঝখানের টাইমটাতে আমি ভাবলাম যে বাচ্চাগুলো সবাইকে আমি খেতে দিয়ে দিই, তো এই জন্য। আর ওরা তো বড়, কিন্তু ও একটু ছোট বলে ওকে একটু আমার মাংসটা বেছে দিতে হচ্ছিলো, ও একা পারছিল না। আর এমনি ওরা মোটামুটি একা হাত দিয়েই সবাই খেয়ে নিয়েছিল। তো এরপর ওরা আসলে তারপর ওদেরকেও খেতে দিয়ে দেবো। আচ্ছা, আমার তো 3 দাদাকে তোমরা দেখেইছো, এই দাদা হচ্ছে আমার ছোটো মাসির বড় ছেলে। তো ওরা দোকান বন্ধ করে এসছে বলে ওদের একটু রাত হয়ে গেছে, এখন প্রায় 10:30 মতো বেজেই গেছে। তো ওই জন্য আগে ওকে পরিয়ে নিলাম, এরপর পড়াচ্ছি হলো আমার, এটা হলো ছোটো মাসির ছোটো ছেলে। তো আর একটু আগে যাকে পড়িয়েছিলাম মেজো মাসির বড় ছেলে, ওই দাদা
বাড়ি যাবে আবার, তো সেই জন্য আর বেশি ও লেট করেনি। ও তাড়াতাড়ি করে রাখি পরে ও বললো আমি বেরিয়ে যাচ্ছি, ও আর ওয়েট করেনি। এই হচ্ছে আমার মেজো মাসির ছোটো ছেলে। ও যেতে যেতে মানে একসাথে এরা সবাই রাত্রে পরে যাবে। আগে শুধুমাত্র ওই দীপঙ্করদা চলে গেছে, ও একাই নেই, আর সবাই রয়েছে এখানে। তো এবার খেতে দিয়ে দিয়েছি। প্রথমে আমি 4 জনকেই দিয়েছিলাম, কিন্তু ওরা বলছে সব একসাথেই বসবে, ওই জন্য সব অ্যাডজাস্ট করে সাইড টাইড দিয়ে বসে গেছে। ভালোই হয়েছে, সবাই একসাথে গল্প করতে করতে খেতেও পারছে। আর তারপর ঘরে এসে আমরা বেশ কিছুক্ষণ গল্প টল্প করছিলাম। প্রায় এখন ঘড়িতে 11:30 বাজে। তো এখন সব বেরিয়ে যাচ্ছে এক এক করে। এমনিতে তো ওরা সেরকম কেউ আসেই না, এই ভাইফোঁটা এইসব দিনগুলো ছাড়া আর কোনো দিন যদি নিমন্ত্রণ করা হয় সেটা বাদ দিয়ে। আর আস্তে আস্তেও এতটাই লেট হয়ে যায় দোকান বন্ধ করে, তো বেশিক্ষণ টাইমও পাওয়া যায় না। এখনও 11:30 বেজেই গেল। তো ওরাও এখন বেরিয়ে যাচ্ছে। ওরা বেরিয়ে যাওয়ার পর তারপর কিছুক্ষণ পর ঘরে গিয়ে আমরাও সবাই খেয়ে নেব। আজ সব আমার দাদারা এসেছিলো আর পুচকুগুলো এসেছিলো, বৌদিদরা কেউই আসেনি। আর মানে কাউকে এবছর বলিও নি সেরকমভাবে, শুধু আমরা এই কয়জনই ছিলাম। এখন 11:15 বাজে, জাস্ট ওরা সবাই চলে গেল। এবার আমি ও বাবা মা ডিনার করবো, তারপর শোবো। আসো।